ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এখনকার ভিডিও। আপনারা জানেন সারা দেশেই ট্রাক এবং কাভার ভ্যানের ধর্মঘট চলছে ৭ দফা দাবি নিয়ে। ২০১৮ এবং ১৯-এর নতুন আইনে তাদের দাবি হচ্ছে এই আইন থেকে কিছু বিষয় আছে যে ৭ দফা দাবি করেছেন, এখান থেকে কিছু আইন বাতিল করতে হবে। এই বাতিলের দাবিতে তাদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে। আমরা এখন আছি সিলেট বিভাগে যে জায়গা থেকে মাল সরবরাহ করা হয়, মালামাল সরবরাহ করা হয়, কালীঘাট, ঐতিহ্যবাহী কালীঘাট বাজারে আমরা আছি। কালীঘাটের অবস্থা দেখি, যেখান থেকে হাজার হাজার টন মাল সিলেট বিভাগের চতুর্দিকে যায়, সেখানে আজকের পরিস্থিতি বা অবস্থা কি, যে সময়টা ভিজি থাকে সেই সময়টার অবস্থা আপনারা দেখছেন। এখানে ট্রাক এবং কাভার ভ্যান বন্ধ আছে। ভাই কিতা খবর আপনারা আপনি? আচ্ছা আচ্ছা, আপনারা এই যে আজকে ট্রাক এবং কাভার ভ্যান যেগুলা ধর্মঘট, আপনারা ধর্মঘটের পক্ষে আছেন তো নাকি? আপনাদের দাবি কি? আপনাদের যে ৭ দফার মধ্যে কি দাবি রয়েছে আপনাদের? এদিকে একটু আসেন এদিকে। আপনাদের যে দাবি আজকে, তো এই ঐতিহ্যবাহী কালীঘাট, এখানে তো এই সময়টা বেজে থাকার কথা, আজকে তো কোনো মাল সরবরাহ হচ্ছে না। আপনাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো কোন কোন দাবিগুলো আপনারা তুলে ধরেছেন? আমাদের দাবিগুলো হচ্ছে যে সরকার যে আইনটা করছে, একটা ড্রাইভার প্রতি বছরে মনে করেন ২৫,০০০ টাকা কামাই করতে পারে না। একটা ড্রাইভার এই ২৫,০০০ টাকা একটা ড্রাইভারের পক্ষে দেওয়া সম্ভব না। যেমন ধরেন একটা মামলা হইলে মামলায় কোনো বেল নাই, রায় নাই, এরকম ড্রাইভার গাড়ি চালাইতে পারবো, এরকম কোনো সময় গাড়ি চালাইতে পারবো না ড্রাইভার। আপনারা এটা বলছেন যে মামলা হবে, গাড়ি যখন আছে অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু সেই অ্যাক্সিডেন্ট থেকে বেল হবে না, এটা তো মান্য নেওয়ার মতো না। একতরফা আইন হয়ে গেছে এটা। জি জি জি, একদম। এখানে লাইসেন্সের যে বিষয়টা আসছে, লাইসেন্সের জন্য ২৫,০০০ টাকা জরিমানা, এবং লাইসেন্স যদি করতে হয় তাহলে আপনার 8 পাস সার্টিফিকেট লাগবে। এবং আমরা এতটুকু জানলাম যে যারা আগে লাইসেন্স করেছেন তাদের যদি 8 পাস সার্টিফিকেট দেওয়া না হয় তাহলে লাইসেন্স বাতিল হবে। এবং এখানে 7টা চিহ্ন আছে, সেই চিহ্নগুলো বিভিন্ন ধাপে ধাপে চিহ্নগুলো কাটা হবে এবং লাইসেন্স এক সময় বাতিল হয়ে যাবে। সে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? সে বিষয়টা আমরা হচ্ছি না এটা, কারণ আমরা মানিয়ে নিতে পারতেছি না এটা। কারণ এরকম কিরকম মনে করেন অনেক এন্ড্রিম্যান আছে, লেখাপড়া জানে না, এন্ড্রিম্যানই করছে, ড্রাইভার হয়েছে, এখন লাইসেন্স করবো, লাইসেন্স করতে গেলে এত লেখাপড়াই জানে না, এখন লাইসেন্স করতে পারতেছে না, গাড়ি চালাইতে পারতেছে না, বেকারত্ব রয়েছে, এরকম তো আর হবে না। আপনি কি গাড়ি চালান? জি, আমি ট্রাক গাড়ি চালাই। এই মিনি ট্রাক? জি জি, মিনি ট্রাক। আচ্ছা আচ্ছা। আমাদের দাবি হলো এটাই, কারণ কারণ একটা ড্রাইভারে এইগুলা দিতে পারতো, বা এই জরিমানাগুলা একটা রিক্সাত মারলেও কারণ জরিমানা, একটা ভ্যান গাড়িত মারলেও জরিমানা, তারা মারলেও জরিমানা, দশজনের জেল এবং জরিমানা। এই আইনটা কে মানিয়ে নিতে তো পারতো না। একটা কাগজ লাইসেন্স লাগে, আবার অভিযোগ করা একটা আবার ঠিক আছে, কাগজ ঠিক না থাকলে, লাইসেন্স ঠিক না থাকলে কারণ একটা জরিমানা করা হোক বা একটার মামলা হোক, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কথা হইলো কারণ তাই একবারে ইয়ে করি পূজা বই রয়েছেন বলে একটা জরিমানা তো হইব কারণ, এবং সাজা কোনো বেল নাই, সাজা তো জিও করি বাড়ানি লাগবে। কারণ এই অবস্থায় কি আপনারা গাড়ি চালাবেন না? এই অবস্থায় আমরা গাড়ি এই আইন বাতিল না হলে চালাবেন না? এই আইন বাতিল না হলে আমরা এটা আজকে তো সারা বাংলাদেশ বোধহয় ট্রাক এবং খাবার ভ্যানের অনির্দিষ্টকালের জন্য আমরা করছি। অনির্দিষ্টকালের জন্য আপনাদের দাবি মানা না হলে আপনারা গাড়ি চালাবেন না? আমরা গাড়ি চালাবো। গাড়ি না চালালে আপনারা কি করবেন? হ্যাঁ, গাড়ি চালাবো আইন না। আইন আইন এটা বহাল থাকলো, আপনারা হয়তো ইচ্ছে হলেও নদী না আছে হলেও পাশে, নদীতে নাও চালাবো, গাড়ি চালাবো না। নদীর পাশে আছে, আমাদের পাশে দেখেন ঐতিহ্যবাহী খাল তো অন্য খাল সরকারের অন্য সিস্টেম। যাই হোক, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে লাইসেন্সের যে বিষয়টা, এটা আপনারা কীভাবে দেখছেন? আমরা এটা তো মনে করেন আমাদের আগের তো মনে অনেক আগের 95% ড্রাইভারই আছে, আমাদের পুরনো ড্রাইভার মনে করেন এরা আগে লাইসেন্স করছে, লাইসেন্স আছে। তো এগুলা যদি এরকম বাতিল হয় তাহলে ওরা কি করবে, কীরকম গাড়ি চালাবে, এইটাই। এটাই অ্যাক্সিডেন্ট করলে যে আইন করা হয়েছে 5 লক্ষ টাকা জরিমানা, অথবা ফাঁসিও হতে পারে। হ্যাঁ, এটাকে আপনারা এটা আমরা কিছু দরিয়া তুলছিলাম, কারণ যে আমাদের টাকা যদি আমাদের দিতে পারতাম তাহলে এই ডিপার্টমেন্টে আমরা আসতাম না। 5 লক্ষ টাকা যদি আমরা জরিমানা দিতে পারতাম তাহলে এই ডিপার্টমেন্টে আসতাম না। আমরা 5 লক্ষ টাকা দিয়ে অন্য ব্যবসা করতে পারতাম। তাহলে আমরা এইরকম দিনমজুরি কাজ করতে হয়তো।
না, এটা এটা আসলে আপনারা কি চান না যে দেশের আইন সুন্দর হোক, গাড়িগুলো শৃঙ্খলাবদ্ধভাবে চলুক, লাইনের যানজট নিরসন হোক? লাইসেন্সের কারণে অভিযোগ হইলে বা এইগুলোর কারণে এটা মানিয়ে নেই আমরা। হ্যাঁ এটা মানিয়ে নেই কেন? অবশ্য কারণ হইতে ধরে আগে অনেক ড্রাইভার আছে, 90 জন ড্রাইভার আছে, কারণ এরার তো আগের লাইসেন্স, হ্যাঁ। এরা তো 8 পাসও করছে না, কারণ অনেক আছে কারণ 1 পর্যন্ত 1ও করছে না, এরা লাইসেন্স তো পাইছে, কারণ এটা কিভাবে দিবে? আপনারা আপনারা কি এটা বলছেন যে আগে যারা গাড়ি চালিয়ে আসছেন বা 30-25 বছর আগ থেকে, তারা তো আসলে যদিও শিক্ষা নাই কিন্তু চালকের দিক দিয়ে তারা পারফেক্ট, জি তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে জি। এটা? জি। আর বর্তমানে যে এক্সপার্ট সার্টিফিকেট বর্তমান যারা লাইসেন্স করবে সেটা কি আপনারা মেনে নিচ্ছেন? না, সেটা মানে নিচ্ছি না আমরা। সেটাও মেনে নিচ্ছেন না? যে একটু আগে বললেন যে অনেক কন্ট্রাক্টর আছে, তার পরিবারে অভাব থাকার কারণে সে লেখাপড়া করতে পারে নাই। লেখাপড়া করতে পারছে না, পরিবারের কারণে পেটের কুদাইয়া গাড়িতে হেল্পারে করতে, হেল্পারে করিয়া, কারণ বালতি বইয়া গাড়ি ধুইয়া কিন্তু পরিশ্রম করিয়া দিন মজুরি করিয়া, কারণ ড্রাইভারই শিখছে, শিকার পরে এখন দেখা গেছে সে আর হেল্পারের যোগ্য না, ড্রাইভারের যোগ্য, তখন তো আর তারা হেল্পারের মতন রাখা যায় না, অনেকদিন থেকে দীর্ঘদিন থেকে বালতি বইতেছে। এর কারণে কারণ আমরা কথা হইলো, কারণ হেল্পার হইলে করে কিতা হে কিতা মানুষ না, সে তো হেল্পারের মতন সবসময় তো তারা দিতে হবে না। আপনাদের স্ট্যান্ড কি কালীঘাট স্ট্যান্ড? কালীঘাট এখানে কতগুলো গাড়ি আছে? এখানে আছে প্রায় 500 থেকে 600 গাড়ি আছে। 500 থেকে 600 গাড়ি কি প্রতিদিনই টিপ জি দিতে? জি জি, প্রতিদিনই টিপ মারে। আজকে কি টিপ দিচ্ছে ট্রাক? জি না, এক গাড়ি আজকে- দিতেছে। আজকে ধর্মঘটের কারণে আমরা কোন আপনারা কি নজরদারি রাখছেন? আমরা এই কথাগুলো বহাল হইছে না ততক্ষণ পর্যন্ত আমরা এগুলা চলবে। আপনারা নজরদারি রাখছেন? জি মানে এখানে যতক্ষণ পর্যন্ত উপর থেকে নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত ধর্মঘট চলবে? জি চলবে। এই উপর থেকে বলতে, কারণ উপর থেকে কোনো অর্ডার আসে নাই আমাদের, কিন্তু আমরা অর্ডার হইলো কি এইটাই, কারণ আমাদের অর্ডার আমরা শ্রমিক নামছি, কোনো নেতার কথা নামছি না, কোনো কিওর কথা নামছি না, আমরা ডাইরেক্ট শ্রমিক নামছি, মানে আপনাদের আমাদের জানের নিরাপত্তার জন্য আমরা নামছি। আপনারা আপনাদের নিজ উদ্যোগেই আপনারা গাড়ি বন্ধ করেছেন, এটাই আমরা নিজ দিকে সবাই এটা করেছে? জি 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 এ কালীঘাট স্ট্যান্ডের অফিস আছে এখানে জি আছে, ভিতরে আছে। ভিতরে? জি আর দায়িত্বশীল তাদেরকে পাওয়া যাবে এখন? জি জি, পাওয়া যাবে। অনেক আছে রাস্তায়, কারণ যে কথা আছে টেকনিক করতেছে বা দেখতে আছে, কারণ এইগুলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমরা এখানে আছি সিলেটের ঐতিহ্যবাহী কালীঘাট, যেখান থেকে সিলেট বিভাগ জুড়েই এখান থেকে মালামাল সরবরাহ হয়। প্রতিদিন 5 থেকে 700 ট্রাক বা ভ্যান কাভার মাল নিয়ে যায় বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়। এখান থেকে আজকে কোনো গাড়ি যাচ্ছে না। আমরা তাদের সাথে কথা বলে শুনলাম এবং তারা খুবই কষ্টের সাথে, দুঃখের সাথে বলছেন যে আমরা আসলে কষ্ট পাচ্ছি বা এই আইনটা আমরা মেনে নিতে পারছি না যে একজন চালক গাড়ি চালাবে, দুর্ঘটনা হবে, তার যাবেন না মঞ্জুর, অথবা জরিমানা করতে হবে 5 লক্ষ টাকা, অথবা আগের লাইসেন্সগুলো বাতিল করা হবে বা এই সার্টিফিকেট লাগবে, সেগুলো বিবেচনা করে যেন একটা সুন্দর সুস্থ আইন করা হয়, সেটা সংশোধনী করা হয়, সেই দাবিটুকু তাদের। আমরা এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী কালীঘাট আমরা দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং লাইভে কমেন্ট করুন। এই বিষয়ের উপরে আপনাদের মতামত আমরা জানতে চাই। আমরা একটু সামনে যাই, এখানে আসছে না কেউ। এটাই হচ্ছে সিলেটের একমাত্র জায়গা কালীঘাট, যেখান থেকে সব ধরনের মালামাল সরবরাহ হচ্ছে সিলেট বিভাগের প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায়। কিন্তু আজকে এখানে এই সময়টাতে অনেক ভিড় লেগে থাকে, মালামাল সরবরাহ হচ্ছে, গাড়ি উঠানো হচ্ছে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব গাড়িগুলোই এখানে দাঁড়ানো আছে। আপনারা গাড়ি চালান না? একটু এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে। আপনি কি গাড়ি চালান? এইটা চালান? আজকে কি এখানে টিপ মারবেন? টিপের জন্য বসে আছেন? আজকে তো কোনো টিপ মারা যান না। কেন? আজকে তো উন্নাম তো অবরোধের লাগে, আপনার কোনো গাড়িগুলো চলেন না, আমরা মানলাম ওটা। অবরোধ কেন করেছে সেটা জানেন? তো কেন করে সরকারে যেটা করছে যে লাইসেন্সের জন্য, তারপরে গাড়ি আইন ঠিক করার জন্য, আইন তো আসলে আমরা মানতেছি ঠিক মতো, এখন তো অবরোধ তো আর এটা, আমরা তো লাইসেন্স আর সব কিছু ওকে আছে। লাইসেন্স ওকে থাকলে তো কোনো সমস্যা নেই, এটা সমস্যা কোন জায়গায়? সমস্যা তো যে আইন যে করছে যে 5 লাখ টাকা দেওয়া লাগে, এগুলো তো আমরা সম্ভব না। 5 লাখ টাকা দিতে পারতাম তো নিজে 5 লাখ টাকা গরু বেয়ে চলতে পারতাম, গাড়ি চালানো লাগে না। এখন এই আইন থাকলে কি আপনি গাড়ি চালাবেন না? না, এটা সম্ভব না। তো কি করবেন? তো কি করবো, যেটা ভাই মিটে করবো, কাজ করবেন গাড়ি চালানোর কাজ বাদে? তো করা লাগবে ভাই, কাজ না করলে তো হইতো না। এটা কি আপনাদের শ্রমিক যারা আছেন, ট্রাক শ্রমিক যারা, সবাই একমত? যে সবারই একমত, আমরা যে সকাল দেখতেছি সবাই একই মত। এটার কোনো সমাধান না হলে কি গাড়ি চলবে না? না গাড়ি চলবে না। এখান থেকে প্রতিদিন টিপ হয়? প্রতিদিন 20-30টা গাড়ি কাটে এখান থেকে আরো অনেক বেশি কাটে, মানে আমার আইডিয়া বললাম আগে, আরো বেশি মালামাল নিয়ে বিভিন্ন জেলায় যায়? বিভিন্ন জেলায় যায়, বিভিন্ন দোকানে
দোকানে যায়। দোকানে গেলে এটা বিক্রি হয়, আমরা এটা বিক্রি হয় না, আচ্ছা আমরা আচ্ছা নিয়ে ধন্যবাদ। দিয়ে আসি। আপনারা দেখছেন যে ঐতিহ্যবাহী কালীঘাট থেকে মালামাল মানুষ রিক্সা নিয়ে যাচ্ছেন, এবং কালীঘাট থেকে যদি মালামাল না যায় বিভিন্ন জেলায়, তাহলে দ্রব্যমূল্যর দাম বেড়ে যেতে পারে, বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা আমরা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছি যে এখান থেকে গ্রামের যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে কিন্তু মালামাল যাচ্ছে না বা যাবে না। এতে সিনিয়র বড় ড্রাইভারেরা আছেন এইখানে জায়গা এখানে আসেননি? জি আছেন, এখানে ড্রাইভার আছেন 10-15 জন বসিয়া রয়েছে। আচ্ছা, এখানে আচ্ছা। পুরনো ড্রাইভার এই যে 2 জন বসে না তুমি ভাই স্কুটির না নিরাম আছো। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনারা দেখছেন যে এখান থেকে মালামাল যাচ্ছে না খুচরা বাজারে। আমার মনে হয় এভাবে যদি আজকেই হয়তো খুচরা বাজারগুলোতে প্রভাব পড়ে যাবে এবং মালের দাম বেড়ে যেতে পারে, সে বিষয়টা হয়তো ক্রেতাদের বুক করতে হবে। এখানে এই যে শৃঙ্খলাবদ্ধভাবে যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো কিন্তু সেভাবে থাকার কথা না। আমরা দেখছি যে কিছু কিছু মাল নেওয়া হচ্ছে এই যে ট্রাকের পরিবর্তে সিএনজি অথবা রিক্সা করে। অফিসটা কোন জায়গায় সামনে? মনে হোম মাথাত নিয়ে করে আদানি। কি অবস্থা ভাই, মালামাল বিক্রি হচ্ছে না? মালামাল বিক্রি হচ্ছে না? আপনাদের কালীঘাট তো এত নীরব আজকে ট্রাক না থাকার কারণে, অবরোধের জন্য। কি অবস্থা? এরা দেখা আইব নি তারা ইদাত নাই অনু উস্তাদ হলে কালীঘাটে তো নীরব। হ্যাঁ গাড়ি, হ্যাঁ বুঝছি। গাড়িটা ধরতেছে এখন এর যদি এত পরিশ্রমের পর যদি ও যখন গাড়ি চালানো শিখবে তখন যদি ও লাইসেন্সের জন্য যদি গাড়ি চালাইতে না পারে তাহলে এত পরিশ্রমের কি দরকার? দরকার নেই। সারিবদ্ধভাবে গাড়িগুলো রাখা আছে এবং ব্যবসায়ী যারা আছেন তারাও নীরবে বসে আছেন। বাংলাদেশ সব গাড়ি বন্ধ করা উচিত। হ্যাঁ, একদম নীরব কালীঘাট, মালামাল সরবরাহ হচ্ছে না। অনেকেই সিএনজি করে নিচ্ছেন এবং ঠেলা গাড়ি করে, ভ্যান গাড়ি করে নিচ্ছেন। আপনারা দেখছেন এই যে সিএনজি করে মালামাল নিচ্ছেন, কারণ একদিনই প্রভাব অনেকটা পড়ে গেছে। ভাইজান ভালো আছেন? আপনাদের কি অবস্থা আজকে? এই যে অবরোধে কি প্রভাব ফেলেছে? এভাবে অবরোধ থাকলে কি দেশ ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। এখানে আপনারা তো অনেক ব্যবসা করেন, আজকে তো মোটেই ব্যবসা নেই, মনে হয় ব্যবসা নেই। যাই হোক, আপনারা দেখছেন যে কালীঘাটের যে ব্যবসা সেই ব্যবসা বন্ধ আছে। শুধু ট্রাক বন্ধ থাকার কারণে ট্রাক শ্রমিকরা শুধু ক্ষতিগ্রস্ত হবেন না, এখানে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ী যারা আছেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন, যারা ক্রেতা আছেন তারা। আমার গাড়ি দেখতে ও ঐতিহ্যবাহী কালীঘাটে আপনারা দেখেন যে হাজার হাজার গাড়ি এখানে, প্রায় অনেক গাড়ি লাইন বেঁধে সারিবদ্ধভাবে রাখা আছে। কোনো গাড়ি আজকে টিপে যাচ্ছে না।
নীরব কালীঘাট, সিলেটের ঐতিহ্যবাহী কালীঘাট, যেখান থেকে সারা সিলেট জুড়েই এখান থেকে মাল সরবরাহ হয়। সেখানে আজকে কোনো মানুষই পাওয়া যাচ্ছে না। সব গাড়িগুলো কিন্তু বন্ধ আছে, একদম সারিবদ্ধভাবে। কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই যে এখান থেকে কোনো গাড়ি বের হয়েও যায়নি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম ফুল, কোনো জায়গা ফাঁকা নেই। ফাঁকা থাকলেও বোঝা যেত যে এখান থেকে একটি গাড়ি বের হয়ে গিয়েছে। ভালো আছেন নি? হ্যাঁ তো আজকে কিতা ব্যবসার খবর কিতা পড়ার? না ব্যবসা খুব আজকে অবরোধের কারণে কিতা ব্যবসার প্রভাব পড়ছে, মানে ব্যবসা হচ্ছে না, মোটেই হচ্ছে না নাকি? এইটা অবরোধ যদি এভাবে থাকে তাহলে কি মনে করেন আপনারা যে দেশের জনগণও লুজার হবে, ব্যবসায়ী যারা আছে তারাও লুজারে পড়বে? যদি অনুরোধ থাকে তাহলে তো আমরা ব্যবসায়ীরা মানে দোকানপাট বন্ধ করে বাসায় যেতে বলবো ভাই। বাসায় যেতে হবে। এই ট্রাক ছাড়া তো মাল আবার সরবরাহ করা যাবে না, যেহেতু আপনাদের বড় দোকান, পাইকারি দোকান। এবং এই মাল যদি সরবরাহ করা না হয় তাহলে আপনাদের এখান থেকে মাল না গেলে খুচরা বাজারেও কিন্তু মানে দাম বাড়ি দাম বাড়িয়ে যাবে, তাতে জনগণও এখানে বিপাকে পড়ে যাবে। জনগণ তো মানে এমনি তো দাম বাড়ি গেছে অলরেডি অলরেডি বাড়ে গেছে। বাড়ি গেছে। এইভাবে যদি আরো 2-1 দিন থাকে তাহলে বড় ধরনের একটা ক্ষতি হয়ে করবে। তো দেখছেন, আমরা কথা বলছিলাম এখানে কালীঘাটের ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে, এবং তারা খুব নীরবে বসে আছেন। অনেকেই হয়তো দোকান থেকে চলে গেছেন বাসায় রেস্টের জন্য, যেহেতু ব্যবসা হচ্ছে না। তবে সবারই ধারণা যদি এভাবে ট্রাক বন্ধ থাকে তাহলে দেশের মানুষ একদিকে ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হবে, ক্রেতারাও ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবে, আবার চালক যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। আজকের অবরোধটা কি কারণে এটা জানেন? এটা কালকে টিভি খবর দেখছি যে ওই যে জরিমানা করতেছে, চালকদেরকে জরিমানা করতেছে, ওই জন্য আর কি। এই আইনটার জন্য, এটা আসলে ওই জন্য এটা আইনটা আসলে যেভাবে আইন করা হয়েছে সেটা শুনেছেন কখনো? যে কি কি এখানে রয়েছে আইনের ভিতরে চালকদের উপরে বা চালকদের উপর আমি যত টিভির মধ্যে খবর দিচ্ছি যে চালকদের উপরে তো আইনটা রয়েছে যে ফিটনেস বিন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স, অদক্ষ চালক, এটার উপরে। এটার উপরে আপনি একজন ব্যবসায়ী হিসাবে আমরা এটা জানতে চাই যে তাদেরকে যদি সড়ক দুর্ঘটনা ঘটে বা মানুষ মারা যায় তাদের জামিন নামঞ্জুর, ফাঁসিও হতে পারে, 5 লক্ষ টাকা জরিমানাও হতে পারে। এটা আপনারা আসলে কিভাবে দেখছেন? এটা আসলে বাংলা সরকার যেহেতু আইন করছে এটা, হ্যাঁ, বাংলা সরকারের ঊর্ধ্বে তো আরো মনে না। আমরা তো আইনের ভিতরে, আইনের তো মানে আইনের বাইরে যেতে পারবো না, আইন বাইরে তো চলতেই হবে। এটা আপনারা বলছেন যে আইন মেনে চলতে হবে, কিন্তু এটা আইনটা কতটুকু শুদ্ধ বা অশুদ্ধ এটা কি মনে করছেন আপনি? আসলে আইনটা যেহেতু আমরা এদেশের নাগরিক হিসাবে আমরা চলাফেরা করছি বা গাড়ি ঘোড়া বা আমাদেরকে ছড়তেই হবে, সবার সুযোগ সুবিধাটা দেখার দরকার আছে। কি মনে করেন আপনি? সরকার যেহেতু আইন করছে এটা সরকারের ব্যবস্থা করে দেব, ট্রাক, বাস, হ্যাঁ হ্যাঁ, সবগুলো সরকারের ব্যবস্থা করে দেব, তারপর আইন করুক। যাতে সব ব্যবস্থা হয়, হ্যাঁ, যাতে সব ব্যবস্থা করে। এখানে কোনো প্রভাব না হয়, সাধারণ মানুষের উপর যাতে কোনো প্রভাব না পড়ে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানকার একজন ব্যবসায়ীর সাথে, অনেক কথাই বললাম, আপনারা শুনলেন। এবং এখানে দেখছেন যে অনেকগুলো গাড়ি বা এখানে ব্যবসায়ী যারা আছেন সবাই, কি ভাই ব্যবসা হচ্ছে? ব্যবসা হচ্ছে আজকে? এই ভাইজান ব্যবসা হচ্ছে? নাই? আচ্ছা আচ্ছা, ব্যবসা নাই। আজকে কত টাকা লস হবে? সপ্তাহ উপরে করবো, মানুষও নাই। ঠিক আছে, কি ভাইজান কি পরীক্ষা সমস্যা হয়েছে আজকে? সমস্যা নাই না? কি অবস্থা ভাইজান, আজকে কি ব্যবসা নাই? অবরোধের কারণে খুব খারাপ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কালীঘাটের সব দোকানই এভাবে আছে। হ্যাঁ, এই সময়টা তো বিজি থাকার সময় না?
এখানে তো ব্যবসায়ীরা যেভাবে আরো বেশি থাকার কথা। আর এখানে তো শ্রমিকরাও আছে, অনেক শ্রমিকরাও তারা মাল উঠাইয়ে দিতে পারছে না, তারাও একটু। আপনাদের কি লস হচ্ছে আজকে? হ্যাঁ, তাহলে এই অবরোধে শুধু শুধু চালক না, আমরা জনগণও আমরা বিপাকে পড়ে যাচ্ছি, এটাই তো। যাই হোক, আপনারা শুনছেন যে অবরোধের কারণে কত শ্রেণীর মানুষ আসলে বিপাকে পড়েছেন, কত শ্রেণীর মানুষ আসলে সমস্যা পড়েছেন, এটাই আমরা দেখছি। হবে। হ্যাঁ হ্যাঁ, বাবু আজকে টিপ হয় নাই? টিপ হচ্ছে না কি? কালীঘাট থেকে টিপ মারেন? ওইদিকে তা আজকে কালীঘাটে আসলেন, কালীঘাটের এই অবস্থা কেন? হ্যাঁ, এই যে অবরোধ থাকার কারণে নাকি? আচ্ছা আচ্ছা। যাই হোক, অনেক শ্রমিকরাও কিন্তু এখানে একটু সমস্যা আছেন, যাদের শ্রমিকদেরও কিন্তু এখানে কাজ হচ্ছে না। এই আইনের রাস্তার জন্য উচিত। কি হয়েছে কালীঘাট? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য বন্ধ কেন? অবরোধের জন্য। আজকে কি মাল উঠাও নাই? উঠে না গাড়ি, কোনো গাড়ি যায় না, যাচ্ছে না এখান থেকে। আপনারা কত টাকা রুজু করেন ডেইলি? ইনকাম হয় দোকান থেকে? আচ্ছা, আজকে কত টাকা বিক্রি করলেন? 1 টাকাও নাই। এইটাই নাইকেলগুলা কই থেকে আসে? নোয়াখালী থেকে না? তাহলে গাড়ি ঘোড়া না চললে কিন্তু ব্যবসায়ী অনেক সমস্যা পড়বে, এটা নিশ্চিত। অনেক অসহায় হয়ে বসে আছেন, আপনারা দেখছেন যে ব্যবসা বাণিজ্য হচ্ছে না। ঐতিহ্যবাহী কালীঘাট, এখান থেকে আমরা আজকের এই লাইভটি দিচ্ছি, আপনারা শেয়ার করুন আর সাথে থাকুন। ভাই আজকে কি বেচা কেনা হয়েছে? মোটেও নাই, এটা অবরোধের কারণে। আচ্ছা, আর দেখছেন অবরোধের কারণে আসলে ব্যবসায়ীদের যেরকম ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষও কিন্তু সেই ক্ষতিটা বহন করতে হবে। ভাইজান আপনি কই যাচ্ছেন? ভালো আছেন? দোকান কিনবা পাই যায় এখন? হ্যাঁ, ডাক্তার লাগে? ডাক্তার আসেনি আজকে? আজকে তো অবরোধ চলে, কোনটা হোক অবরোধ আমাদের ব্যবসা বন্ধ। আর আপনি তো একজন কালীঘাটের বিশিষ্ট ব্যবসায়ী, আজকে এই যে অবরোধের কারণে আপনাদের ব্যবসা কেমন হচ্ছে? হ্যাঁ, পাওনা টাকাটা হতে হবে। এখন আপনারা কি মনে করছেন, যদি এভাবে অবরোধ থাকে, ট্রাক ছাড়া তো মাল সরবরাহ করা যাবে না? আমাদেরও লস, আপনাদেরও লস। মনে করেন এখন পোস্টিং করবো বেশি, হ্যাঁ, যদি মনে করেন যে আজকে যেভাবে পেঁয়াজের দাম আছে, ওই সুযোগে তারা আরও বাড়াই দেবে। সব জিনিসের দামপত্র বাড়বো, যেহেতু মনে করেন জিনিসের শর্ট আছে, এর লাগে
লোকাল বাজারের অবস্থা কি হবে? আপনাদের এখান থেকে তো মাল যাবে না। দুই দিন এফেক্ট করতো না, হ্যাঁ, তিন দিন ওর দিন এফেক্ট করতো। ডাইরেক্টলি এফেক্ট করবে, কিন্তু এখন কিন্তু যে পাইকারি ব্যবসায়ী যারা আছেন তাদেরকে এফেক্ট করেছে, যেমন আজকে হ্যাঁ এফেক্ট করে একটা মনে করো একটা ময়ালে একদিন হইলে স্বাভাবিক সমস্যা হয় না, সমস্যা হয়। কালকেই তো এফেক্ট করে। কালকে ট্রাক লোড হইতো না, ট্রাকরে তারে কড়া দেওয়া লাগবে, লেবারে মনে করো পকেট থেকে টাকা দেওয়া লাগবে, আপনার ব্যাংক ইন্টারেস্ট আপনি করতে হইবে, বেচা কিনা হইতো না, আপনার ফায়দা হইতো না, মুনাফা হইতো না। আজকের যে এই অবরোধটা আপনি কেন ডাকা হয়েছে এটা জানেন? আচ্ছা, এটা তো আমি সঠিক জানি না, জানেন না? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমরা বাইরে আসলাম, আচ্ছা, সঠিকটা জানতে আমরা ধন্যবাদ। জানিয়ে জানাই। আমরা চাই যে আসলে এই অবরোধ শুধু শ্রমিকদের না, এটা ব্যবসায়ীদের যেরকম ঠিক একইভাবে ক্রেতা বিক্রেতা যারা আছেন তাদের সবারই এটা একটু প্রভাব ফেলবে। জি জি, ঠিক আছে, আপনি আসতে পারেন, দেখা হবে। ভাইজান, কি অবস্থা? আজকে কি ব্যবসা হচ্ছে আপনাদের? না ভাই, ব্যবসা অবস্থা বেশি ভালো না রে ভাই। কেন ভাই? ব্যবসা অবস্থা একটা হলো অবরোধ, আর কান দেওয়া হইলো মালের এই বাড়ে এই কমে, ব্যবস্থার কারণে এরই বেশি সুবিধা, মানে অবরোধ এবং মালের রেটের কারণে প্রবলেম হয়ে যাচ্ছে। আপ ডাউন করার কারণে এরই বেচা কিনা ভালো হয়। আজকের ব্যবসার অবস্থা কি? আজকে আজকের ব্যবসা অবস্থা তো আজকে রেট তো কম আছিল, কিন্তু কাস্টমার রেট কম ছিল কিন্তু কাস্টমার নেই। কাস্টমার নাই কেন? এটা কেন? নাই, কারণ হলো অবরোধের কারণে। অবরোধ, ট্রাকের অবরোধের কারণে। অবরোধের কারণে অবরোধটা কেন এটা জানেন? এটা হলো যে একটা আইন করছিল রে ট্রাকের জন্য, এই সরকার ওই আইনকে পাল্টাবার জন্য এই কারাই এটা করছে। এরকম অবরোধ যদি থাকে, তারা তো অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছে, যে তাদের সাধ্য বা দাবি যদি মানা না হয় তাহলে তারা অবরোধ তুলে নেবেন না। এভাবে যদি থাকে তাহলে কি হবে আপনার, আমার বা জনগণের? এভাবে যদি থাকে তাহলে তো আমাদের ব্যবসার অবস্থা খুবই গুরুতর হয়ে যাবে। আর মনে হয় না মানুষ জনগণ বা পাইকার যদি না আসে তাহলে তার বেচা কিনা হবে না। আর আমরা আরো ধরো এই বেতনে আমরা বন্ধ শুধু কি আপনারা ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষতি হবে না, জনগণেরও হবে? আমাদের ক্ষতি তো বেশিরভাগই ব্যবসায়ীদের ক্ষতি, কারণ হ্যাঁ। হলো কাঁচামাল টিকে না, কাঁচামাল নষ্ট হয়ে যায়। এই কারণে ব্যবসায়ীদের দিক থেকে এই কাঁচা মালটা নষ্ট হয়ে গেলে তো দাম বাড়বে, আর দাম বাড়লে কি জনগণ যারা ক্রেতা আছে তাদের কি মনে করেন যে যদি কাঁচামালটা পয়সা যায়, নষ্ট হয়ে যায়, তখন এটার দাম কমিয়ে যায়। এটা তো কোনো বড় না, এটা তো কেশারও দিতে হবে যারা ক্রেতা, যারা কিনে খাচ্ছে তাদেরকেও, তাদেরকে তাদেরকেও এটা ভোগান্তিতে পড়তে হবে, ভোগান্তি হইতে হবে, এমনকি একজন ব্যবসায়ীদেরও আড়তদারদেরও যে এটা ভোগান্তি করতে হইব। করতে হবে। আজকে আপনাদের এখানে কি পেঁয়াজ নাই? হ্যাঁ, পেঁয়াজ আছে, এগুলো পেঁয়াজ। পেঁয়াজ কত করে আজকের রেট? পেঁয়াজ ব্যস্ত আছে 90-100, 90-100, অনেকটা নেমে আসছিল। এখন যদি অবরোধ না হতো তাহলে হয়তো আরো নামতো, আরো কমার সম্ভাবনা। সম্ভাবনা ছিল। যেহেতু কালকে থেকে আজকে অনেকটা নেমে আসছে। অবরোধের কারণে যে গাড়ি গুড়ি কিছু আসে না, এই কারণে এরই একটু দাম বাইরে ভাইজান কি করেন? মানুষ পাচ্ছে। মালের পার্টি, মাল নিতে আসছেন? আমাদের মাল এরা বিক্রি করে, আমরা কিনে আনি। আচ্ছা, কিনে আনেন। আজকে যে আপনাদের মাল বিক্রি হচ্ছে না, এতে আপনাদের কি ক্ষতি হচ্ছে? যেমন আমাদের 150 টাকা কিনে মাল, 120 টাকা কিনে মাল আছে, 100 টাকা বলে কাস্টমার এখন ধর্মঘটের কারণে কোনো বেচা কিনে নাই। এটা কি আপনাদের ক্ষতি হচ্ছে? ক্ষতি হবে? এখন ধর্মঘট তো অনির্দিষ্টকালের জন্য ডাকা হয়েছে, এটা যদি আরো 2-4 দিন থাকে তাহলে কি হতে পারে? আর 2-4 দিন থাকলে আমাদের কাস্টমারের আমদানি নাই, এবং গাড়ি না থাকলে তো কাস্টমারও নাই, আমদানিও নাই। এতে কি দেশেরও ক্ষতিগ্রস্ত হবে? দেশে দেশের এবং জনগণ তো অবশ্যই ক্ষতিগ্রস্ত। ভোগান্তিতে পড়তে হবে। ধন্যবাদ। আমদানি রপ্তানি না থাকলে তো দেশ এবং জনগণ সবারই ক্ষতি, সবারই ক্ষতি। সবারই তা আপনারা কি চান যে এটা আসলে বসে একটা সুন্দরভাবে সমাধান করা হোক? সরকার যে আইন করছে এই আইনটা হিসাবে জানি না কতটুকু কার্যকর হবে, আর কতটুকু কার্যকর হবে এটা সরকার বা ট্রাক ড্রাইভার বা তাদের যে সমিতি আছে তারাই ভালো বলবে। তারা বসে এটা একটা সমাধান করলে হয়তো দেশ এবং জাতি বা ব্যবসায়ী সবাই বেঁচে যাবে। ওই সম্পর্কে তারা বৈশাখে আলাপ আলোচনা করে এটা সমাধান করতে পারে, সবচেয়ে ভালো। ধন্যবাদ আপনাদের। আপনারা দেখছেন যে এখানে ক্রেতা বিক্রেতা অনেকের সাথেই আমরা কথা বললাম, এবং সবারই দাবি হচ্ছে যে সবাই এখানে বসে এটা সমঝোতা করার প্রয়োজন, নয়তো দেশ এবং দেশের মানুষ সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে। এটা আমার টিপ হয়েছ নি আজকে তো টাকার টিপ তোমরাও মেরে দিচ্ছ নাকি? এই কোন জায়গায় যাবে টিপ নিয়ে? শিবের বাজার। আচ্ছা আচ্ছা, শিবের বাজার তো গিয়েছিলাম আমি কয়েকদিন আগে। শিবের বাজারে এখান থেকে এর আগে কি পেঁয়াজ নিয়েছিলেন? আজকে প্রথম?
হ্যাঁ এই নিয়ে আসছিলেন, আমি তো যাই না পেঁয়াজ আপনি নিচে আগে এক গাড়ি নিচে আর এক গাড়ি নিছেন, এই এক গাড়ি নিছেন আবার আসছে না গাড়ি, তার মানে ট্রাক ট্রাক না থাকার কারণে আজকে এটা নেওয়া লাগছে। তাহলে দেখছেন আপনারা যে আসলে যে মালগুলো ট্রাকে যাবে সেই মালগুলো কিন্তু এখন সিএনজি করে যাচ্ছে, কারণ সিএনজিতে নেওয়া হচ্ছে, এটা আসলে ভাড়াটাও একটু বেশি হচ্ছে, ঠিক আছে না? ভাই কি মাল নিচ্ছেন নাকি? কোন জায়গা থেকে আসছেন? জি শাহিদগা থেকে। এটা ব্যবসার জন্য নাকি? এখন কি আপনি কি সিএনজিতে মাল নেন না অন্য অন্য কিছু? ভ্যান গাড়ি দিয়ে নিয়ে গেলে আপনার কষ্ট মানে খরচটা বেশি আসবে না? ডাবল হয়ে গেলে তো এটা তো জনগণকে পোহাতে হবে আপনার। হ্যাঁ আপনাদের কাছ হ্যাঁ মালটা সেল দিতে হলে তো এই ভাড়াটাও একটু লাভের দিকে নিয়ে আসতে হবে। এর থেকে বোঝা যাচ্ছে যে আপনারাও যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, জনগণও ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই। এই অবরোধটা তো অনির্দিষ্টকালের জন্য তারা ডেকেছেন, এটা যদি এভাবে অব্যাহত থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। ভাইজান ভালো আছেন আপনি? কি ব্যবসা নাই আজকে? একবারেই ব্যবসা হয় নাই, এটা অবরোধের কারণ। এই অবরোধটা যদি এভাবে থাকে, আমরা তো শুনেছি অনির্দিষ্ট কারণের জন্য অবরোধ, এটা থাকলে কি হতে পারে আপনাদের বা এই দেশের মানুষের? দেশের মানুষের অনেক চলাফেরা লাগে, অনেক কষ্ট হইব, আমাদের জন্য তো অনেক ব্যবসা বাণিজ্য কষ্ট হইব, অনেক কিছু দিতে পারে। এখানে শ্রমিক যারা অবরোধ ডেকেছেন তাদের তো আপনি নিশ্চয় জানেন যে নতুন 2018 এবং 19-এর যে একটা আইন করা হয়েছে, সড়ক পরিবহন আইন, সে আইনকে তারা বাতিল করার জন্য সাধ্য বা দাবি নিয়েছেন শ্রমিকরা। আপনি কি মনে করছেন যে এই বিষয়টা অবরোধ না করে তারা যদি বসে এটা সমঝোতায় যায়, তাহলে দেশ এবং আমাদের মানুষ বা ব্যবসা এই সময় বেঁচে যায়? এটা কি আপনাদের মতামত কি এটা? মানে সবাই যদি মিলে যদি মানে একটু পেঁয়াজের দামটা তো কমেছিল, কত টাকা এখন বাজার রেট পাইকারি রেট? 190। কিন্তু যদি এভাবে গাড়ি বন্ধ থাকে তাহলে তো আবার বেড়ে যেতে পারে। বললাম যে পেঁয়াজের জন্য মানুষ কতটুকু কষ্টে ছিলেন,